عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين شكر درود إبراهيم اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম আধার মারালো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে আধার মারালো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জুড়ে দাও গো প্রভু অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায় দাও গো মেহেরবান ঐতিহ্যবাহী গড়িমাহাল এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব মুয়াজ্জিন গড়িমহল গাজীপাড়া জামে মসজিদ আল্লাহ তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে যতদিন জীবিত থাকবেন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি গণমানুষের নেতা জনাব এস.এম. আতাউল হক দোলন মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা 4 আল্লাহ তাআলা তার প্রিয় গোলামকে দ্বীনের খেদমতে মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বিশেষ অতিথি বিন্দু আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আলোচনা করে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব আল্লাহ তাআলা প্রিয় ভাইজানের কণ্ঠকে আজীবন কোরআনের জন্য কবুল করুন সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মাতুল মাসাজিদ পর্দার আলে সম্মানিত মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুকরিয়া আদায় করি সেই রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে যিনি আপনাকে আমাকে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন সেই আল্লাহর জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ
আর একটু মহব্বত নিয়ে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি এলোমেলো কথা বলা পছন্দ করি না, আমার এলেম কালাম কিচ্ছু না। এখানে অনেক ওলামা হযরত এসেছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নেই। আমি এলাকার সন্তান, আমাকে দোয়া নেওয়ার জন্য এই মাহফিলে যখন থেকে কথা বলতে পারি না ভালো করে, তখন থেকে সুযোগ করে দেন কর্তৃপক্ষ। আজকে যে আমাকে দোয়া নেওয়ার জন্য একটু সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি আমার এলেম কালাম খুব বেশি নেই, তবে আপনারা যারা শ্রোতা আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। তাফসীর মাহফিল অন্যান্য মাহফিলের মতো না, তাফসীর করার কোনো যোগ্যতা নাই। কিছু কিছু মুফাসসিরদের তাফসীর গ্রন্থ থেকে কিছু তথ্য নকল করে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাফসীর মাহফিল, ইসালে সওয়াব, ওয়াজ মাহফিল বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়। এটা আয়োজনের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা কি? কোরআন থেকে মানুষ যেন কিছু মেসেজ পায়, কোরআন থেকে মানুষ কিছু যেন নসিহা শুনতে পায়। এই নসিহা, এই উপদেশ, এগুলো শোনার পরে বাস্তব জীবনে আমলে রূপান্তরিত করবেন। এই কারণে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে, পরিশ্রম করে, কষ্ট করে তাফসীর মাহফিল, ইসলামিক জলসার আয়োজন করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমরা বক্তা, শ্রোতা, আয়োজক তিন শ্রেণীর মানুষ দেখা যায়। লক্ষ্য করলে, পরীক্ষা করলে দেখা যায় অধিকাংশ মানুষ আমরা যে উদ্দেশ্য নিয়ে এত সুন্দর করে, এত টাকা পয়সা খরচ করে, এত পরিশ্রম করে আমরা এত সুন্দর আয়োজন করি, আমাদের সেই উদ্দেশ্যটাই আমরা কিন্তু বাস্তবে রূপান্তরিত করতে পারি না, ঠিক না? তো যাই হোক, আমি একটা নির্ধারিত বিষয় নিয়ে কথা বলি, এটা আমার অভ্যাস। আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলবো জাহান্নামের পরিচিতি সম্পর্কে এবং জাহান্নামে কারা যাবে, জাহান্নামের বাপ কয়টা, দরজা কয়টা, কোন জাহান্নামে কোন শ্রেণীর মানুষ কোন অপরাধের কারণে যাবে। আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু সময় পাবো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহান্নাম এটি আরবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শাস্তির জায়গা। জাহান্নাম শব্দের অর্থ কি? সবাই বলেন। জাহান্নাম শব্দের অর্থ কি? শাস্তির জায়গা। পারিভাষিক অর্থে জাহান্নাম বলা হয়, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পৃথিবীতে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন, এই মানুষেরা আশরাফুল মাখলুকাত, মানুষেরা আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, গাদ্দারি করবে, যারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, যাদের কিয়ামতের ময়দানে পেছন দিক থেকে আমলনামা বাম হাতে উঠবে, যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, এদের যে জায়গায় আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, এই জায়গাটাকে বলা হয় জাহান্নাম। এখন আসলে আমরা সংক্ষিপ্ত পরিসরে কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করি জাহান্নামটা আসলে আছে কিনা, জাহান্নামটা আছে কিনা। যতই ওয়াজ নসিহত করেন, যতই আপনার কাছে পাওয়ার থাকুক, মানুষকে পিটায়া ওয়াজ নসিহা করে মানুষকে কিন্তু সঠিক পথ দেখানো সম্ভব হয় না যে পর্যন্ত না মানুষ পরকালকে ভয় না করে, বিশেষ করে জাহান্নামের শাস্তির ভয় যতক্ষণ পর্যন্ত না মস্তিষ্কের মধ্যে জাগ্রত না করতে পারবে, ওই মানুষটাকে আপনি কিন্তু সোজা পথে নিয়ে আসতে পারবেন। আল্লাহর হাবিব, বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কিন্তু আগে নামাজের দাওয়াত দেওয়ার জন্য বলেন নাই, রোজার দাওয়াত দেওয়ার জন্য বলেন নাই। জাহান্নাম থেকে মুক্তির একটি উৎকৃষ্ট আমল রয়েছে, যে আমলের নাম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জিহাদ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য কিন্তু নির্দেশ দেন নাই। মানুষদেরকে আগে কিসের ভয় দেখাতে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। হে আমার পয়গম্বর, হে আমার দোস্ত, হে আমার হাবিবুল্লাহ, তুমি গোটা পৃথিবীর মানব জাতিদেরকে তোমার রবের জাহান্নামের শাস্তির ভয় মানুষদেরকে দেখাও। একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যদি এই চিন্তা চেতনা থাকে, এই পৃথিবীতে আমার রব, আমার আল্লাহ
তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে দণ্ডায়মান হতে হবে, উপস্থিত হতে হবে। আমার হায়াতি জিন্দেগীর যাবতীয় কর্মের হিসাব নিকাশ দিতে হবে। যদি আমার পাপের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। জাহান্নামের শাস্তির ভয় যদি মানুষের মস্তিষ্কের মধ্যে জাগ্রত করতে পারে, ওই মানুষটা কখনো বিপদগামী হতে পারে না, অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে নিজের নফসের উপরে জুলুম করতে পারে না। কথা ঠিক কিনা? আসুন তো আমরা কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করি আসলে জাহান্নাম আছে কিনা। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। মক্কার কাফির বেঈমান মুশরিকদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের ভয় তাদের মস্তিষ্কের মধ্যে, অন্তরের মধ্যে জাগ্রত করার জন্য দাওয়াত দিতেন, মানুষদেরকে ইসলাম করার জন্য উপদেশ দিতেন, মক্কার মানুষরা কিন্তু আল্লাহ যে আছে এটা কিন্তু মানত। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সৃষ্টিকর্তা যে উপরে একজন আছে এটা কিন্তু মানত। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, এটাও কিন্তু মানত। কাবা ঘরে ইবাদত বندگی করত এই কারণে, কারণ তারা জানতো এই কাবার রব হচ্ছেন আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু তারা এক খোদায় বিশ্বাসী ছিল না, এক ইলাহে বিশ্বাসী ছিল না, অধিক খোদায় বিশ্বাসী ছিল। তাদের চিন্তা চেতনা ছিল আমরা যদি ছোট ছোট খোদাদেরকে, রবদেরকে আমরা যদি সন্তুষ্ট করতে পারি, এই ছোট খোদা আমাদেরকে বড় খোদা পর্যন্ত পৌঁছায় দেবে, বড় খোদার মন সন্তুষ্টি আমরা করতে পারবো। এক ইলাহে তারা বিশ্বাসী ছিল না, এক আল্লাহর গোলামি করতো না, এক আল্লাহর দাসত্ব করতো না। তারা পরকালে বিশ্বাসী ছিল না, আল্লাহ মানত কিন্তু জাহান্নাম জান্নাত আছে এটা তারা বিশ্বাস করতো না। তারা বলতো মরার পরে, মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে কি আমাদেরকে আবার জিন্দা করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে এবং রবের পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে, আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা যে জাহান্নামকে অস্বীকার করতে, আজকে আমি আল্লাহ তাআলা সেই জাহান্নামকে তোমাদের সম্মুখে হাজির করেছি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, জাহান্নাম আছে না নাই, আমি কিন্তু আরো আয়াত টানলে টানতে পারবো, কিন্তু আমার সময়ের দিকে খেয়াল করতে হবে। সাউন্ড কিন্তু আছে ভালো আছে না, ভালো আছে না ভাই, ইকো কমাই দে। সম্মানিত ভাই এবং বাবাজির আমার, তাহলে জাহান্নাম আছে না নাই? সবাই একটু আওয়াজ করে বলেন তো, সাদা আঙ্গুল উঁচু করে, জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? জাহান্নামে যাবে পাপীরা আর জান্নাতে যাবে ঈমানদার মুত্তাকি বান্দা বান্দীরা। এই জাহান্নামের পরিচয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। দুনিয়ার জিন্দেগিতে আমরা 30 বছর, 40 বছর, 50 বছর হায়াতি জিন্দেগি পরিচালনা করার জন্য কত চিন্তা ফিকির, আমাদের কত চিন্তা চেতনা থাকে, কিন্তু পরকালে যেখানে আমাদেরকে আজীবন থাকতে হবে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনে আমরা কিভাবে থাকব? যদি আমরা অপরাধী হই, জাহান্নামে যদি আমরা চলে যাই, ওই জাহান্নামের মধ্যে আমরা কেমন করে থাকব? জাহান্নামের গভীরতাটা কেমন? সহিহুল বুখারী, তিরমিজি শরীফের বর্ণনা আসছে জাহান্নামের গভীরতাটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে বিকট একটি আওয়াজ হলো। আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই যে হঠাৎ আওয়াজ হলো, আওয়াজটা কিসের তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার নবীজি বলেন, এই শব্দটা এজন্য হয়েছে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পা মোবারক দিয়ে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরটা গড়াতে 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 আজ জাহান্নামের নিচে পড়েছে 70 বছর পরে। একটু আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? সামান্য একটা উপর থেকে 10 তলা, 20 তলা, 30 তলা, 40 তলা, 50 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা পাথর যদি আপনি
নিচে যদি নিক্ষেপ করে, মুহূর্তের মধ্যে কিন্তু এই পাথরটা নিম্নে পতিত হয়ে যায়, নিচে পতিত হয়ে যায়। উপর থেকে ভারী জিনিস নিচে নিক্ষেপ করলে দ্রুত পতিত হয়, উপরে যত দ্রুত ওঠে তার চাইতে দ্রুত গতিতে কিন্তু নিচে পতিত হয়। জাহান্নামের উপর থেকে পাথর নিক্ষেপ করলে ওই পাথরটা নিচে আসতে লেগেছে 70 বছর। একটু দুটি হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার। এই জাহান্নামে কিঞ্চিত পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। জাহান্নামে যারা যাবে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দেবে। এই জাহান্নামে যারা যাবে তাদের দেহটা কেমন হবে? আগে আমি আপনাদেরকে বলি, জাহান্নামের আগুনটা দুনিয়ার সাধারণ আগুনের মতো না, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি। জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। জ্বালানোর ফলে এই জাহান্নামের আগুনটা কিন্তু একেবারে কালো গাঢ় রূপ ধারণ করেছে। দুনিয়ায় যদি আমরা কোনো জায়গায় আগুন প্রজ্বলিত করি, ওই জায়গা কিন্তু আলোকিত হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানোর ফলে জাহান্নামের আগুনটা গাঢ় কালো রূপ ধারণ করেছে, মানুষেরা দেখতে পাবে না। এই জাহান্নামের আগুনের তীব্রতা এত বেশি, এত বেশি, এত বেশি হবে যে মানুষেরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য প্রচেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। জাহান্নামের আগুনের তীব্রতা এত ভয়াবহ হবে যে মানুষরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য প্রচেষ্টা করবে, কিন্তু জাহান্নাম থেকে বের হতে পারবে না। এখন প্রশ্ন হলো, সাধারণত আমরা এই দুনিয়ার আগুনে যদি একটু হাত দেই, আমাদের চামড়াগুলো পুড়ে নির্মূল হয়ে যায়, গোশতগুলো জ্বলে পুড়ে যায়। এই জাহান্নামের আগুনে তাহলে কিভাবে মানুষ অবস্থান করবে? কিভাবে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে? এই সাধারণ মানুষের বডির মতো কি বডি হবে? তিরমিজি শরীফের বর্ণনা আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের দেহ সাধারণ মানুষের দেহের মতো হবে না। এই যে আমাদের গায়ের চামড়া আমরা দেখতে পাচ্ছি, নবীজি আমার বলেন, এক একটা জাহান্নামী বাসিন্দাদের এই চামড়া হবে 42 গজ পুরু, অর্থাৎ 84 হাত পুরু হবে, যাতে করে মানুষেরা শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। সামান্য এই দেহের মধ্যে যদি জাহান্নামের আগুন যদি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমরা নির্মূল হয়ে যাব, পুড়ে ছারখার হয়ে যাব। শাস্তির তীব্রতা অনুভব করার কারণে আল্লাহর হাবিব বলেন 42 গজ পুরু করে চামড়া দেয়া হবে। আর জাহান্নামীদের এই মাড়ির দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, অনেক লম্বা চওড়া আলোচনা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, আপনি স্টেজে আসেন। এই জাহান্নামের গভীরতা আমরা জানলাম, জাহান্নামীদের দেহের বর্ণনা আমরা শুনলাম। এই জাহান্নামের এবার বাব হলো, দরজা হলো 7টা। জোরে বলেন কয়টা? লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই 7টি দরজা, 7টি বাব রয়েছে। এই 7টি বাবের নাম কি কি এবং কোন দরজা দিয়ে কারা কোন অপরাধের কারণে প্রবেশ করবে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, জাহান্নামের 7টি বাবের মধ্যে সর্বপ্রথম বাব হচ্ছে সাঈর। এই সাঈর শব্দের অর্থ হচ্ছে আগুনের উত্তাপ। কথাগুলো মগজ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সাঈর শব্দের অর্থ হচ্ছে আগুনের উত্তাপ। এই সাঈর জাহান্নামে যারা যাবে, সাঈর জাহান্নামের শাস্তির তীব্রতা কেমন হবে? আল্লাহর কোরআন বলেন, ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'ু লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। আল্লাহ তাআলা বলেন, আগুন যখন তাদেরকে বহু দূর থেকে দেখবে,
সাইর জাহান্নামের আগুন, সাইর জাহান্নামের অধিবাসীদেরকে দূর থেকে যখন দেখবে, এই আগুন বিকট আওয়াজ করতে থাকবে, এই আওয়াজ তারা বহু দূর থেকে শুনতে পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা থুবুরা। যখন তাদেরকে একসঙ্গে বেঁধে এই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, সংকীর্ণ স্থানে যখন ফেলে দেওয়া হবে, সেখানে তারা এমন শাস্তির মধ্যে গ্রেফতার হবে, তারা এতটা অসহায় হবে, এতটা অসহায় হবে যে জাহান্নামের শাস্তির তীব্রতা অনুভব করতে পারবে না, তারা সহ্য করতে পারবে না। তখন তারা বলবে, আয় আল্লাহ তাআলা, মৃত্যু আছে কোথায়, মৃত্যু আছে কোথায়, আমরা কেন মরতেছি না? জাহান্নামের আগুন আমাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আমরা এই শাস্তি আর সহ্য করতে পারছি না, আমাদের মৃত্যু দাও। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসবে, আমার গোলামেরা, একবার কেন, দুইবার কেন, শত শতবার কেন, হাজারবার তোমরা আমি আল্লাহর কাছে মৃত্যু কামনা করো, কারণ আজকে তোমাদের মৃত্যু হবে না। দুনিয়ার জিন্দেগিতে তোমরা ইসলাম পন্থীদের উপরে জুলুম করেছিলে, নির্যাতন করেছিলে, তোমরা ইসলাম থেকে খেল তামাশার পাত্র বানিয়েছিলে, তোমরা নায়েবে রাসূলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করেছিলে, নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করেছিলে, অন্যায় করেছিলে, তোমরা দুনিয়ার সঠিক পথ পদ্ধতি অবলম্বন করো নাই। আজকের দিনে তোমরা যতবার ইচ্ছা হয় মৃত্যুকে ডাকো, আমি আল্লাহর পক্ষ থেকে আর তোমাদের জন্য মৃত্যু আসবে না। মৃত্যু কি আর হবে? জোরে বলে। জাহান্নামের শাস্তি তারা সহ্য না করতে পেরে বলবে, আল্লাহ মৃত্যু কোথায়? তারা ডান দিক থেকে মৃত্যুকে অনুসরণ করবে, বাম দিক থেকে মৃত্যুকে অনুসরণ করবে, সামনে থেকে মৃত্যুকে অনুসরণ করবে, পেছন থেকে মৃত্যুকে অনুসরণ করবে, কিন্তু মৃত্যু তাদের ধরা দেবে। এই সাইর জাহান্নামের মধ্যে কারা যাবে? সাইর আগুনের উত্তাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ফেলে দেবেন? কথাগুলো হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, সাইর জাহান্নামের মধ্যে সর্বপ্রথম তাদেরকে প্রবেশ করানো হবে যারা সতর্ককারীদের সতর্ক সন্তানের 67 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সকলে দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই সাইর জাহান্নামের মধ্যে এক নম্বরে কারা যাবে? যারা সতর্ককারীর সতর্ক সন্তানা। কথাগুলো ভালো করে বুঝবেন। সাইর জাহান্নাম যখন গর্জন করবে, ক্রুদ্ধ হবে, এদের পাশে যখন সাইর জাহান্নামের অধিবাসীদেরকে নিয়ে আসা হবে, জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, কেন এই জাহান্নামের মধ্যে আসলে? ওই যে জাহান্নামের মধ্যে নিয়োজিত ফেরেশতারা থাকবে, দুনিয়ায় জল্লাদ থাকে শাস্তি নিযুক্ত করার জন্য, ফাঁসির কাস্তে ফাঁসির রশিদে ঝুলানোর জন্য জল্লাদ থাকে। এই জল্লাদদের অন্তরের মধ্যেও কিন্তু সামান্য মায়া দয়া আছে, এরা অনেক সময় মদ পান করে, কিন্তু জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতাদেরকে আমার আল্লাহ নিয়োজিত করেছেন, এরা কিন্তু কালা হবে, কান দিয়ে তারা শুনতে পাবে না। এদের অন্তরটাকে আমার আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন, অন্তরের মধ্যে কোনো দয়া মায়া নাই। শাস্তির তীব্রতা বাড়াতেই থাকবে, চিৎকার করতে থাকবে, তারা কিন্তু শুনতে পাবে না। শুনতে যেহেতু পাবে না, তাদের অন্তরের মধ্যেও মায়া, যেহেতু মমতা আল্লাহ দেন নাই, মায়া মমতা তাদের উপরেও কিন্তু জাগ্রত হবে না। ওই জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগিতে
তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদেরকে কি কেউ সঠিক পথের সন্ধান দেখানোর জন্য যায় নাই? কোন আহ্বানকারী কি তোমাদের কাছে যায় নাই? কোন নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তোমাদেরকে কি সতর্ক করে নাই? কেন এই জাহান্নামে এলে? এই জাহান্নামটা কঠিন জায়গা, বড় শাস্তির জায়গা, বড় নির্মম জায়গা, কেন এলে? আল্লাহর বান্দা বান্দীরা তখন বলবেন ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, ও আল্লাহর ফেরেশতারা অবশ্যই অবশ্যই আমাদের কাছে অনেক নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা এসেছিল। গড়িমহল তাফসীরুল কোরআন মাহফিলে হুজুরেরা আমাদেরকে সতর্ক করেছিল, অমুক মসজিদের ইমাম সাহেব প্রদীপ সাহেবরা আমাদেরকে সতর্ক করেছিল, মিথ্যা বলা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, জমির আইন ঠেলা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, মানুষের ফরজ আমানত দিনের কাজ রাতে কেড়ে নেওয়া যাবে না, মানুষদের উপরে জুলুম করা যাবে না, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তারা আমাদের কল্যাণ চেয়েছিল, ভালো চেয়েছিল, আমাদের মঙ্গল চেয়েছিল। আমরা তো তাদের উপদেশ গ্রহণ করি নাই, বরং তাদেরকে অপমান করেছিলাম, লাঞ্ছিত করেছিলাম, বঞ্চিত করেছিলাম। আল্লাহর কোরআনের বাগী 50টি বছর নিঃশব্দভাবে কোরআনের দাওয়াত দিল, জাতিকে সঠিক পথের সন্ধান দেখাতে চাইল। কপাল পোড়া জাতি তাকে ভুল বুঝলো, তার বক্তব্যটা সঠিকভাবে মানুষ গ্রহণ করলো না, তাকে সম্মান করা তো দূরের কথা, সম্মানের আসনে সমাসীন করা তো দূরের কথা। এই কপাল পড়া জাতি যে অন্যায় সে করেনি, তার বিরুদ্ধে সেই অন্যায় চাপিয়ে তাকে অপমান করার প্রচেষ্টা করেছে। কথা ঠিক কিনা? বললে আমরা তো কোরআন মানি নাই, কোরআন আমরা শুনি নাই, সতর্ককারীর সতর্ক আমরা শুনি নাই। আমাদের উচিত ছিল তাদের কথা শোনা, তাদেরকে সম্মান করা। তাদের কথা শোনা তো দূরের কথা, তাদেরকে সম্মান করা তো দূরের কথা, আমরা দুনিয়ায় বরং তাদেরকে অপমানিত করার জন্য প্রচেষ্টা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যারা মানুষের কল্যাণ চাই, মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেখাতে চাই, মানুষদের সামনে হক কথাগুলো উপস্থাপন করতে চাই, আজকের কিছু সত্যান্বেষী মুসলমান রয়েছে, তাদের বিরুদ্ধে উঠে বলে লেগেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করেছে, মিথ্যা মামলা দিয়ে চারদারের মধ্যে বন্দী করতেছে। তোমাদের আজকে ক্ষমতা আছে করো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে থেকে কিঞ্চিত পরিমাণ অগ্রসর হতে পারবে না, পারবে না, পারবে না। বলবে আমরা সতর্ককারীদের কি শুনি নাই? কথা বলেন, কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আমরা তো সতর্ককারীদের সতর্ক যেহেতু শুনি নাই, আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা আসবে, যাও যাও ওদেরকে সাঈর জাহান্নামের মধ্যে প্রবেশ করা। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। এখন আমরা বাইরের মানুষের কথা চিন্তা চেতনা আমরা বাদ দিলাম, এখানে যারা আমরা সশরীরে উপস্থিত আছি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মিথ্যা বলা সুন্নাত না মুস্তাহাব? সবাই বলে জিনা করা, মানুষের জমির আইল ঠেলা, মানুষের উপরে জুলুম করা, মানুষের ফরজ আমানত কেড়ে নেওয়া, সুদ ঘুষ জেনা ব্যভিচার যাবতীয় যে অপকর্ম আছে এগুলো হারাম। কোন আল্লাহর দরবেশ এখানে নাই বলতে পারবে এটা হালাল কাজ, এটা বিপুল সওয়াবের কাজ। তাহলে আমরা জানলাম মিথ্যা বলা হারাম, জিনা করা হারাম, মানুষের উপরে জুলুম করা হারাম, মানুষের আমানত কেড়ে নেওয়া হারাম, জমির আইল ঠেলা হারাম। এই হারাম জানার পরেও যদি আমরা সতর্ক না হই, আমাদের স্থান কোথায় হবে? কথা কি আমি বুঝাতে পারতেছি? আমরা বাইরে যাব না, নিজেদেরকে একটু দাড়ি পাল্লায় ওজন করবো, বাইরের মানুষের কথাই চিন্তা আমরা বাদ দিলাম। আমরা তো নিজেদেরকে পাক্কা ইমানদার বলে দাবি করি। গড়িমহলের মানুষ আত্মহংকার করে বলে এই এলাকার মানুষগুলো বেশি ধর্মপ্রাণ, ধর্মের অনুরাগী মানুষেরা বেশি।
আল্লাহর পথে দান সদকা করে, মানুষেরা গরিব হওয়ার পরেও আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মানুষের অন্তরটা প্রশস্ত। কিন্তু এই সতর্ক জারি শোনার পরেও যে যাবতীয় যে আমরা হারাম কাজের কথা শুনলাম, এ থেকে যদি আমরা নিজেদেরকে নিবৃত করতে না পারি, আল্লাহর কোরআন বলছে সতর্ককারীদের সতর্ক যারা শুনবে না, এদের স্থান হবে সাইরে জাহান্নাম। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সাইর জাহান্নামের মধ্যে কারা যাবে? যারা এতিমের মাল আত্মসাৎ করবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইতিমের মাল, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে জুলুম করবে, ইতিমের মালগুলো নিজের বাবার সম্পদ মনে করে নিজের পকেটের মধ্যে ঢুকাবে, নিজের পেটের মধ্যে ঢুকাবে। ওয়াসায়াসলাউনা সাঈরা, এদের জায়গা হবে সাঈর জাহান্নামের মধ্যে। আমাদের সমাজে এই প্রথা চালনায় আগে কিন্তু তদানীন্তন সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে 1450 বছর পূর্বে কোন এতিম যদি মারা যেত, এর দেখাশোনা যেই ব্যক্তি করতো, সম্পদগুলো কিন্তু তার অধীনস্থ করা হতো, তার অধীনে দেওয়া হতো। অনেক সময় এই এতিম সন্তানকে ঠকানো হতো। এই প্রথা বর্তমানে চালনায়, কিন্তু দুস্থ পরিবারের সদস্য যারা রয়েছে, এতিম অসহায় মানুষ বর্তমানে যারা রয়েছে, সরকারিভাবে এদের জন্য একটা কিন্তু বাজেট করা হয়। চেয়ারম্যান সাহেব মনে কষ্ট নেবেন না, আমাদের চেয়ারম্যান সাহেব মোটামুটি আলহামদুলিল্লাহ স্বচ্ছ আছে, মনে কষ্ট নেবেন না, বোঝানোর জন্য বলছি। আমার দেশে অধিকাংশ দেখা যায় এতিম মিসকিনদের কার্ডগুলো চেয়ারম্যানদের, মেম্বারদের, এমপি মন্ত্রীদের পকেটে চলে যায়। আমরা এখান থেকে 10 বছর 20 বছর আগে আমরা দেখেছি চুরি করতো সাধারণ মানুষ, পেটের দায়ে। মানুষের অভাব ছিল, অনটন ছিল, টাকা পয়সা ছিল না, ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারতো না তখন চুরি করতো। এই চুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন চুরি করে কিছু যুবক ভাইরা যারা ফেন্সিডিল খায়, যারা গাঁজা খায়, যারা সিগারেট খায়, যারা আপনার আটা নাকের পাশে নিয়ে আগুন দিয়ে টানে, এরা কিন্তু চুরি করে। আবার ঈদের সময় একটু চুরি করে ডিজে গানের পার্টি যারা করে। এছাড়া সাধারণ মানুষ কিন্তু